দোকানের মতো করে ঘরোয়া বিস্কুট ঘরে চালের গুঁড়া দিয়ে অনেকদিন ধরে ভাবতেছি যে বিস্কিট বানিয়ে রাখতে হবে, কারণ যেহেতু বাসায় ছোট ছোট বাচ্চারা আছে তারা তো খাবে, বাইরের জিনিস খাইতে চায়, কিন্তু বাইরের জিনিস তো জানাই আছে পাসা পুসা সব দিক দিয়ে হাতা বিস্কিট বানায়। যাই হোক, ফেসবুক ইউটিউবে এই ধরনের ভিডিও দেখা আর খাইতে ইচ্ছা করে না, বিশেষ করে বাচ্চাদেরকে দেওয়ার ইচ্ছা থাকে না। তারপরেও তো আমরা বাইরে অনেক কিছুই খাই, যাই হোক খাইতে তো হবেই। তো প্রথমে আমি হচ্ছে 1 কাপ চালের গুঁড়া নিলাম, তারপর নিলাম চিনি 1 কাপ। চিনিটা কিন্তু আমি একদম গুঁড়ো করে নিছিলাম, মানে গুঁড়ো করে বাসায় রেখে দিছি পিঠা পুঠা বানানোর জন্য। আর এখানে আমি গুঁড়ো দুধ নিলাম অল্প কিছু, সাথে একটু আমি তেল নিয়ে নিচ্ছি সয়াবিন তেল। সয়াবিন তেলটা আমি একটু বেশি দিব না, অল্পই দিব, কারণ যেহেতু আমি অলরেডি এটা তেলের মধ্যে ভাজবো, এই জন্য আমি অল্প তেলই দিলাম। আর সাথে দিলাম একটা ডিম, বিস্কিটের জন্য ডিম মাস্ট দিতে হবে। তারপর দিয়ে দিলাম লবণ। তারপরে এটা আমি ভালো করে মিক্সড করে নিব। সাথে কিন্তু আমি আধা কাপ ময়দাও দিয়েছিলাম, সেটার কোনো ভিডিওটা আমি পাচ্ছি না, কেন আসে নাই জানি না, ভিডিওটা করা হয়েছিল। তো আধা কাপ ময়দা দিয়ে আমি একটু ভালো করে মিক্সড করে কিছুক্ষণের জন্য রেখে দিব, এটা সেট করার জন্য। কারণ কোনো কিছু মাখিয়ে রাখলে সেটা সেট হইলে খাবারটা খুবই মজা হয় এবং সফট হয়। তো আমি অনেকক্ষণ রাখার পর এখন হাতে একটু তেল নিয়ে এটা ভালো করে মিক্সড করছি। মিক্সড করতে করতে একটু হালকা একটু শক্ত হয়েছে, শক্ত হলেই বেটার, অত বেশি শক্ত না, মানে অল্প পরিমাণ। এটা যত নরম থাকবে তত ভালো। তো আমি হচ্ছে একটু ডিজাইন করার জন্য, বিস্কিটের যেহেতু একটু ডিজাইন থাকে, তো এই জন্য কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করছি। আর যেহেতু এটা ছোটো বাচ্চারা সবাই খাবে মোটামুটি, তো এই জন্য আমি ছোটো সাইজের করছি, কারণ এটা যখন আমি তেলে দিব এটা একটু বড় হয়ে যাবে ফুলে। এই বিস্কিটটা যখন ভাজা হয়, ভাজার সাথে সাথে একটু গরম দুধে ছাড়লে বিস্কিটটা এত মজা হয়, পিঠার থেকেও অনেক মজা হয়। যেহেতু আমার বাসায় দুধ ছিল না, এই জন্য আমি এটা রাখবো না, তো বক্স করে রেখে দিব কয়েকদিনের জন্য। আর যদি একটু দুধ থাকতো তাহলে আমি কিছু পিঠা, মানে কিছু বিস্কিট ওই দুধের মধ্যে ছেড়ে দিলে একদম ফুলকো বড় হয়ে যেত, আর হচ্ছে অনেক আরও বেশি মজা হতো। এখানে বিস্কিট বানানোর সময় মাঝখান থেকে এক একজন খাওয়া শুরু করে দিছে, দেখাই যাচ্ছে আমার কিন্তু অনেকগুলো বানানো হয়েছিল, সেগুলো আমার অর্ধেকে খাওয়া শেষ, ভাজার মাঝখান থেকে খাওয়া শুরু হয়ে গেছে। মাশাল্লাহ, অনেক মজা হয়েছে। তো এইদিকে আবার আমি বলতেছিলাম যে তোমরা ভাজার আগে যে সব খায় ফেলো, তাহলে আমি ভিডিও কিভাবে করব। তো অল্প কিছু ছিল, সেগুলো ভিডিও করে দিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আল্লাহ হাফেজ।